আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে নতুন একটি ইসলামিক টপিকস নিয়ে এসেছে আপনাদের সামনে। সেটি হচ্ছে আশুরা বা 10ই মুহররম। ইসলামী ইতিহাসে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন। এই দিনটি ইসলামের দৃষ্টিতে নানা কারণে তাৎপর্যপূর্ণ ও বরকতময়। আশুরার ফজিলত: গুনাহ মাপের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা করি আল্লাহ তাআলা আশুরা রোজার বিনিময়ে আগের বছরের গুনাহ মাফ করে দেবেন। সহিহ মুসলিম হাদিস 1162। মুসা আলাইহিস সালাম এর বিজয় দিবস হাদিস অনুযায়ী এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনের কাছ থেকে বনী ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন এবং মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা বিজয় লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন তখন দেখলেন ইহুদিরা এই দিনে রোজা রাখে। তিনি বলেন, মুসা আলাইহিস সালামের সাথে আমাদের অধিক সম্পর্ক, তাই আমরা এই রোজা রাখব। সহিহ বুখারী হাদিস 2004। আশুরা রোজার গুরুত্ব: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশুরা রোজা রাখতেন এবং সাহাবীদেরকেও তা রাখার নির্দেশ দিতেন। পরবর্তীতে রমজান ফরজ হলে এটি নফল হয়ে যায়, কিন্তু এর ফজিলত থেকেই যায়। রোজা রাখার পদ্ধতি: শুধু 10 মুহররম রোজা না রেখে 9 ও 10 অথবা 10 ও 11 তারিখ একসাথে রোজা রাখার পরামর্শ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদ্দেশ্য: ইহুদিদের বিরুদ্ধাচরণ করা, তাদের অনুসরণ না করা। আশুরা অন্যান্য তাৎপর্য: হযরত নূহ আলাইহিস সালাম এর কিস্তি এই দিনেই পাহাড়ে থামে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন ও আগুন থেকে মুক্তি পান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা ময়দানে শাহাদাত বরণ করেন এই দিনে। 9 ও 10 মুহররম বা 10 ও 11 মুহররম রোজা রাখা, ইবাদত বন্দেগীতে বেশি সময় দেওয়া, গুনাহ থেকে বাঁচা ও তওবা করা, গরীবদের দান সদকা করা, হিংসা বিদ্বেষ ত্যাগ করা। তবে সতর্কতা: এই দিনে বিশেষ খাবার রান্না বা উৎসব পালন ইসলামী শরীয়তের অংশ নয়। শোক পালনের মাধ্যমে নিজেকে আঘাত করা হারাম। আশুরা একটি ফজিলতপূর্ণ দিন যা আল্লাহর রহমত লাভ, গুনাহ মোচন ও অতীত নবীদের স্মরণে আমাদের আল্লাহমুখী করে তোলে। এটি পালন করে উচিত ইবাদতের মাধ্যমে, বিদআত ও শোকের মাধ্যমে নয়। হ্যালো গাইস, আপনারা এই সন্দেহে বুঝতে পারতেছেন যে 10ই মুহররম আশুরা মুসলমানদের গুরুত্বপূর্ণ একটি বরকতময় দিন। এই দিনে সিয়াম পালন করা আমাদের একান্ত কর্তব্য। তবে আমাদের দেশের তথা কথিত তাজিয়া, ফানুস, শোক, বুকে চপেটাঘাত করা ইত্যাদি ইসলামী শরীয়তের অংশ নয়। আমরা কোরআন হাদিসের আলোকে আশুরা পালন করার চেষ্টা করি, শোকের মাধ্যমে নয়, বেদাতের মাধ্যমে নয়। আশা করি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন নিত্য নতুন বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করার জন্য। আজ এই পর্যন্তই। যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।